হ্যাঁ দর্শন বলতে কোনো জিনিসের দেশে থাকবে না, দেশে থাকবে না, কথা ক্লিয়ার হয়ে যাবে একদম সঙ্গে আরে সঙ্গে এই বড় বড় যারা বসে শালাকের মাথায় তো বুদ্ধি একেল বাড়াটা ওঠার বাড়াও নাই হ্যাঁ হ্যাঁ শালারা কোথায় টিভি এই, আর না না এই যে মাথায় শালাকের মাথায় বুদ্ধি আছে, দর্শন বলতে টোটালে থাকবে না, রাস্তার উপরে গুলিয়ে দেবো, দর্শনের প্রমাণ কবি তারপরে তারা গুলি করবো, রাস্তার উপরে গুলি করবো, তোমারে গুলি করবো, তোমারে দেখা দেই রাস্তায় সারা দেশের মানুষ করছে ধরা পড়লি গুলিয়ে দিবে, গুলিয়ে দিবে না, কথা ঠিক আছে। হ্যাঁ দেশ শাসনে যাবি বাড়া 3 দিনই, 3 দিনই, কথা ঠিক আছে, 3 দিনই শাসন করে ফেলা দেবো। ও না পারলি বাড়া আমার কাছে দিক, আমার হেরে দিক দিয়েছে না বাড়া, 24 ঘন্টার ভিতর বাড়া ওর দেশ শাসন করে লাগবে, একদম সাফা হয়ে যাবে, ছাপা হয়ে যাবে, লিগাল। তোমার কি দিতে হবে সরকার পদে নাকি? হ্যাঁ আমার প্রধানমন্ত্রী বানাতে হবে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে হবে, এক এক সেক্টর বাল বসে রয়েছে ওখানে বসে বলে কি কি কার বাল ছেড়ে গাঁজা খাচ্ছে, কার বাল ছেড়ে তোমার ওই জায়গা দিলে তুমি তো এই মনে করে বাড়ি গাড়ি নাই, বাড়ি গাড়ি করবা না, আমার বাড়ি গাড়ির দরকার নাই, আগে দরকার হলো আমার দেশে জনগণ শান্তিতে চলাফেরা করবে, রাস্তায় ছেলে মেয়ে মা বাপ সব শান্তিতে চলাফেরা করবে, দর্শন বলতে কোনো শব্দ দেশে থাকবে না। এই ধরা পড়ছে মাগুরায় 4 জন না 3 জন না, ওই 3 জনে যদি প্রমাণ হয় সত্যি যদি ওরাই করে থাকে, ওকে রাস্তার উপরে দাঁড়া করে গুলি করে মেরে ডাইরেক্ট রাস্তার উপরে গুলি করে মেরে ফেলতে হবে। এই মারার পরে আর যারা দেখি ওরা ভয় পেয়ে যাবি, গুলিয়ে দিবে না, আইন পাস হয়ে গেছে গুলিয়ে মেরে দিবি, বাড়া কম ইয়া দেশ শাসন হয় না, দেশ শাসন হয় না, বাড়া কম। কিন্তু ক্ষমতায় ক্ষমতার হাত যদি তোমাদেরও থাকে এই দেশে তোমরা কি করবা না? তোমরা আমার কথা শোনো, এই যে বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কোন সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কি বাড়ার বাজার নিয়ন্ত্রণ করবি? ওই ভারতবর্ষে যা দেখে ছোট বড় প্রত্যেকটা দিয়ে আছে, তোমার ওই যে কার্ড দিয়ে আছে, কন্ট্রোল কার্ড দিয়ে আছে, হ্যাঁ প্রত্যেকের বাড়ি কন্ট্রোল আছে, প্রত্যেকের বাড়ি কন্ট্রোল কার্ড দিয়ে দিক, সেন্টিগ্রেডের গোষ্ঠী শুধু দৌড়বে রে, কোন সেন্টিগ্রেড থাকবে না এই দেশে, বাড়া খাও মিয়া, সকলের সমান অধিকার। হ্যাঁ এটা তেল দেন, এটা তেল দাও, তেল বিছার না তেল খান্না, এখানে নাই তেল, আবার খাতি যাচ্ছে বেল, হ্যাঁ পাইতে না কি কল কল তো এই যে তেল শেষ হয়ে গেছে এই কলের আমরা মাঠে খাটা লোক আমাকে মাথায় যে জ্ঞান বুদ্ধি আছে, এই যে বড় বড় অফিসারকে মাথায় বুদ্ধি বাড়াও নাই, মাঠে খাটে যারা তারা বেশিরভাগই তো আমলিক না, হ্যাঁ ও সব না, সবাই আমলিক না, মেলা ওই আমলিক ওই কিছু রিফিউজি আছে, ওরা এই যে আমলিক করে, ওই রিফিউজিরা ওরা ওই ওদের তো অস্তিত্ব নাই, ওরা যে কোনো সময় বাড়া ফলায় চলে যায়, ওরা জানে যে আমাকে বাড়ার মাথা নাই, আমরা রিফিউজি বাড়া ফলায় চলে গেলে আমাকে দেশে যে এত এই যে বিএমপি সমন্বয়ক এরা কোন ছিল এতদিন, একে তো এতদিন দেই না, আমলিক বা কই গেল? এরা তো বিএমপিও না সমন্বয়ক না, এরা হচ্ছে দেশের সাধারণ জনগণ, এরা হলো এই দেশের সাধারণ জনগণ, এরা কোনো আমলিকও না, বিএমপিও না, জামাতও না, কেউ না। এই যে ইনি কি করে, ইনি কোন দল করতো? এটা উনি তো একজন বিএমপির লোক, বিএমপি ভালোবাসে, এই কারণে ইনি জীবনে বিয়েও করলো না, ইনি তো আমলিকের ক্ষীর খাইছিল। এই যে শোনো, ইনি কইছে যে 96 সালে যখন আমলিক সরকার ক্ষমতা আছে, ঠিক আছে, তারপরে উনি বিয়ে করলো, বিয়ে করার পরে যখন আবার ওই যে কত সালে যখন বিএমপি চলে গেল, তারপরে ওনার বউটা মারা গেল, উনি কলে যে বিয়ে আর করবো না, আর যদি কোনোদিন বিএমপি সরকার ক্ষমতা আসে তাহলে বিয়ে করবো, নাই তো ওই কোন রিফিউজি বাইরে ঘুরে বেড়াতে পারি, হ্যাঁ আর বিয়ে সাথে বিচারক করলো না। এই যে এই সামনে যদি বিএমপি সরকার ক্ষমতা আসে তাহলে আচ্ছা যাই হোক, এই আপনাকে দুইজনটা মনে করেন 24 ঘন্টার জন্য বাংলাদেশের উপদেষ্টা কিংবা সরকারের দায়িত্ব দেওয়া হবে, আচ্ছা তাহলে সর্বপ্রথম আপনি কিসের বিচার করবেন? সর্বপ্রথম আমি করবো হচ্ছে ধর্ষণের বিচার, দর্শনের বিচার করবো সর্বপ্রথম, দর্শন প্রমাণিত হবে, তবে নির্দোষী যারা আছে তাদের কিছু বলা যাবে না। এই যে মাগুরায় যে কাহিনীটা হইছে, ওই ঘটনাটা হইছে না মাগুরায়, এটা কি আপনার কি মনে, এটা সত্যি না মিথ্যে? ওটা সত্যিটা মিথ্যে, ওটা যে পরীক্ষা করলে তো পাওয়া যাচ্ছে, যাই হোক পরীক্ষা করলে পাওয়া যাচ্ছে, যদি সত্যি হয় রাস্তার উপরে দাঁড়া করে 4 জনে গুলি করে মেরে দিতে হবে, গুলি করে মারতে হবে, হ্যাঁ ডাইরেক্ট গুলি করে মেরে দিতে হবে, রাস্তার উপরে এই যে জনগণের সামনে গুলি করে মেরে দিতে হবে। দেশের মানুষ কইব কি যে এই কোয়ার্টার মাছ আমরাও এই কামে গেলে আমাগর মেরে লাগবে, আর এই যে বাজার নিয়ন্ত্রণ এটা সেটা এগুলো হচ্ছে কি যে কন্ট্রোল দিতে হবে, ছোট লোক বড় লোক
ফহিদ মিসকিন সবাইরে কন্ট্রোল দিয়ে দিতে হবে, সিরিয়াল মতো নিব, কন্ট্রোল দিয়ে দিতে হবে। কোনো সেন্টিগ্রেড এই দেশে থাকবে না, থাকতে পারবে না, টিকতে পারবে না। এর এই কন্ট্রোল যতদিন না দিবি ততদিন এই বাংলাদেশের সেন্টিগ্রেড তৈরি হবে। তাই আমলিগ হোক আর বিএমপি হোক আর সেই জামাত হোক আর সেই জেই হোক, সেন্টিগ্রেড তৈরি হয়েই যাবে। তাহলে আমি ক্ষমতা আসলে আমি এই দুটো করবো আগে। তাহলে দর্শকরা কি করতে, গুলি করে গুলি করে মেরে দিতে হবে ওপেনে, একদম রাস্তার উপরে। এই যে শুনলাম ফরিদপুরের একটা কাহিনী হয়েছে নাকি, হ্যাঁ ধরা পড়লে ওরাও দিতে হবে, তবে প্রমাণ করতে হবে যে সত্যি না মিথ্যে, একই অরিজিনালি একই অন্যায়কারী কিনা। তাই বলে আবার বিনা অপরাধী মানুষ হচ্ছে, যেমন হাসিনা ওই যে বাড়িতে ধরে নিয়ে ওই যে আমার দেশে 4 কেজি বোমের আসামি, 4 কেজি বোম, বোম 4 কেজি বোমের আসামি দিল। নড়াগাতি না নিশান গাতি সে বাড়া আমি জীবনে চিনিও না, আমার সেই মামলায় ডুয়াই দিয়ে যে আমি 31 দিন খেটে আসলাম, জেল খাটছিলেন 31 দিন জেল খেটে আসলাম। এনে কি করবো, ওই যে ওই সালা রিফিউজির আইন পাস করেছিল, এনে সে রিফিউজি তো হলাই চলে গেছে দেশের থেকে। এনে যে তার এই যে কিছু ছেলেফেলা আছে ওরাই আর কি এই যে এর সাথে মিশে ওর সাথে মিশে এই আন্দোলন ফান্দোলন করে বেড়াচ্ছে। সেটা ভাঙ্গা বাড়ি এই যে আজকে শুরু হয়েছে, আজকে শুরু হচ্ছে। ওটা রিক্সা লিক, হেলমেট লিক, তাঁতি লিক, কৃষক লিক, তারপরে তোমার ওই যে শ্রমিক লিক, সাইকেল লিক, বুঝছো, টুকাই লিক, লিকের কোনো শেষ নাই, সব লিক লিক লিক। এনে সে বাড়া সে হাওয়া একটু থাকতে না লিক হয়ে সে বাড়া ফেলাই লিক কি ইন্ডিয়া আছে না বাংলাদেশে? এখন মানে লিকের যে কাটাটা, যে কাটা ফোটে না, কাটাই তো গাড়িগুলা লিক হয়। সে কাটা চলে গেছে হলো ইন্ডিয়ায়। এনে ওই লিক 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 যেগুলো, যে টিউবগুলো লিক হয়েছে টায়ারগুলো, ওই টায়ারগুলো বাংলাদেশে আছে, ভুকসি মেরে রয়েছে। এরা হলো বিভিন্ন জায়গায় এই যে পাকায় বেড়াচ্ছে, এর সাথে মিশতেছে ওর সাথে মিশতেছে, মিশে মিশে এই দেশটারে একটা অস্থিরতা করার জন্য এই চিন্তা ভাবনা করতেছে। আমার আজকে আমার দায়িত্ব দিক 1 সপ্তাহের ভিতরে, 1 সপ্তাহ 7 দিনের ভিতরে দেশ কন্ট্রোলে যাবে একদম। তাহলে আমরা কি দাবি করতে পারি আপনার? আমি দাবি আমার দাবি শুনে কার বাড়ায়, আমি দাবি করলি কি আবার দিবে না? যাই হোক, আমরা তো দাবি করতেছি। এখন দাও 2 প্যাকেট ভাজা, এখন দাও 2 প্যাকেট ভাজা, ওই খাইয়ে আমরা পাই একটু মজা। ওই যে রয়েছে ভাজা খাইয়ে পান একটু মজা। হ্যাঁ, আর যদি কোনোদিন সুযোগ পাই ওই লিখে দিয়ে দেবো সাজা। ঠিক আছে, আর কিছু বলার আছে? আর কি বলবো, আর কিছু বলার নাই, বলার নাই। খবর কলকাতা, চৈতালি রায়। দেশে কোনো আইন নাই, কোনো শাসন নাই, কোনো বিচার নাই। দর্শকের বিচার ফরমালি ভালো হয় না। না 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 না, ওগুলো ডাইরেক্ট গুলি মেরে দিতে হবে। হ্যাঁ, তবে একটা কথা যে যারা অন্যায় করি নেই তারে মারা যাবে না, যে অন্যায় করিছে তারে প্রমাণ করতে হবে, প্রকৃত দোষী যে তারে প্রমাণ করে সে তারিরে ধরিয়ে তারে রাস্তার উপরে গুলি মেরে দিতে হবে। এদেশে কোনো দর্শন বলতে কোনো শব্দ থাকবে না। আমি আবারও কলাম, সে হোক লাউড়িয়া হোক, যেখানে হোক, সারা বাংলাদেশের ভিতরে যেখানেই হোক, দর্শন বলতে কোনো শব্দ দেশে থাকবে না। ইফটিজিং রাস্তায় করবে, এই ওই ছেলেবেলা ধরে জেলে দিয়ে দিতে হবে, ডাইরেক্ট সাজা দিয়ে দিতে হবে, প্রমাণ দিতে হবে। হ্যাঁ, এইটি করছে, ঠিক আছে, ওরা সাজা দিয়ে দাও। ও আমাক মন্ত্রী সাল, ওই যে শেখ মুজিবার করেছিল, ওই বয়সকালে একটু আড্ডু হয়ে থাকে, এই জন্যই তো ওর পুরি বিনাশ করে দিল ওই যে ইডা মেজর ডালিম, বোঝা নাই? এই কাহিনী আছে, তাই এনে এই সবার ভিতরেই এই হয়ে গেছে। বিচার করলি দেশ শাসন হয়ে যাবে। আমরা, তুমি কি রেকর্ডিং করতেছো এত সময় ধরে? না, সব লাইভই দেখতেছে মানুষ। হ্যাঁ, দেউক লাইভে দেউক, তাকি আমি কি অন্যায় কথা কইছি নাকি যে বাড়া আমি ভয় পাবো? আর এনে সে লিক নাই যে ঘরের তো ধরে নিয়ে 4 কেজি বোমের আসামি বানাবে না। হ্যাঁ, ইনুস একটা ঠান্ডা মাথার লোক, একজন ঠান্ডা মাথার লোক বলে এই কারণে এই লিকরা এই আপনাদের সরকার, তাহলে তার একটা সম্মান দিয়ে কথাটা বলবেন না? না না, সে তো সম্মানীয় লোক, সে তো সম্মানীয় লোক। ডক্টর ইউনুস স্যার বললি ভালো হয় না? সে স্যার বলবো যা বলবো একই কথা। ডক্টর ইউনুস উনি একজন ব্রেনিয়ান লোক, ঠান্ডা মাথার লোক, তাই এই লিকরা ঘুরে বেড়াচ্ছে দেশতে। হ্যাঁ, উনি যদি ওই একটু মাথা গরম করার লোক হতো তাইলে এ কদিন লিক সব পিক 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 করে বেড়াতো, বুঝো নাই?
একজন ভোট দিয়েছে 17টা, আমি ভোট দিতে গেছি, আমরা 12-14 জন ভোট দিতে গেছি, যাই দিয়ে আমাকে নামের বেলায় তালাশ করে পায় না। একজন ভোট 17টা দিতে পারে, ভালো হলো না? আরো কিছু লোকে দেশে কষ্ট করে না না ভালো না। এটা শোনো, কাহিনী শোনো। ভোট দিতে গেছি, ভোট তো দিতে পারলাম না, না দিতে পারলি এমনি আমি ওই মোড়ে বটতলা দাঁড়াই করছি, আয় রে আমার আব্বা এতগুলো ছাল মেয়ে বানায় থুয়ে গেছে, শালা বেজমা কোনোদিন কইয়েও যায়নি। এতগুলো ভাই বোন তোর আছে, দলামি আছে ভাইয়ের বেটা, ও কাছে যে ভাই কি হয়েছে, আরে ভাই ও শুনে না, আমার আব্বারে যে কতজনে আব্বা কইছে আজকে, কিরম? আমি বললাম যে ভোট দিছে একজন হলো 27টা 30টা 50টা 100টারে ভোট দিছে, তা নইলে আমার আব্বার আব্বা কয়ে ভোট দিছে, তাহলে আমার বাপ এই যে এত দুন ছাল মেয়ে জন্ম দিয়ে থুয়ে গেছে, তাহলে সে বেজমা কয়ে যাবি না যে তোর এই যে ভাই আছে সে কয়ে যাবি না, বলা উচিত ছিল। হ্যাঁ, আবার আমার আব্বা মরে গেছে আজকে 7 বছর আগে, আমার আব্বা ভোট দিয়ে গেছে, তাহলে সে বেজমা আমার সাথে দেখারে যাবি না, অগ্রিম ভোট দিয়ে গেছে, হাই তাহলে সে দেখারে যাবি না আমার সাথে, যেমনই আমি 7 বছর পরে আসলাম, আইসে ভোট দিতে আইছিলাম, এটা তোর সাথে দেখারে গেলাম, সে দেখা নাই রে চলে গেল, ফোন নাম্বার ছিল না, ফোন নাম্বার ছিল সে একটু অপেক্ষা করতো, এ কত বড় বেজম্মা, হ্যাঁ এ কত বড় বেজম্মা যে সে দেখা নাই রে চলে গেল, আর আমি কান্তি কান্তি তার আমার চহি গা হয়ে গেছে আমার বাপের জন্য, আর আমার বাপ আমার জন্য একটু কানলো না, সে না কয়ে বলে চলে গেল, ভোট দিয়ে চলে গেল, হ্যাঁ। তাই এই কয়বার আইছে, 3বার এসে ভোট দিতে, একবারও দেখা হয়নি, একবার যদি দেখা হতো তাও মনে বুঝ দিতাম যে না বাপ এনে ভালো আছে, তাই তো আমাকে 3বার কি একই বছর আছে না, যে 4 বছর না 5 বছর? না না, ওই 3বার ওই যে ভোট দিয়েছে, 3বার ভোট দিতে আইছে না, আইসে ভোট দিয়ে তুই চলে যায়, হেলা বেজমা দেখা ওরে না, এনে কি কব, এখন ভোট হবে এই দেশে, এখন ভোট হবে না, ভোট দিতে পারবা না, ঠান্ডা মাথায় ভোট দিতে পারবা না, তোমার কেউ কবি না যে তোমার ভোট হয়ে গেছে তুমি বাড়ি চলে যাও, চান্দি ছিড়া বান্দির বাচ্চা, হ্যাঁ চান্দি ছিড়া বান্দির বাচ্চারা এনে কনে গেছে, এনে তা কর দেখছো, ও এনে ইন্ডিয়া যে বসে রয়েছে ঠান্ডা মাথায়, আর কাইতেছে আমার বাপের বাড়ি দাও, তুস করে দিল, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব দুঃখ হচ্ছে, আমি এখন দেশ ছাড়া, আমার খুব কষ্ট আছে, বাড়িটা ভেঙে গেলতেছে, বাড়িটা ভেঙে যাচ্ছে, ওই যে সকলে ভিডিও হ্যালো ভাজা ছেড়ে খাই দুইটা ভাজা, ওই নেই ভাবানি মজা, আর অভিননে সাজা, খোলা মাঠকের কথা কইতেছে, হ্যাঁ হ্যাঁ এনে কোনো সাজা নেই, আর ধরবি না কই আগের মতো, এই লোক আমলিকির বহুত ক্ষীর খাইছে, আর তারা তো বিএমপি করেন যে খোদ বিএমপি, এই যে এই লোক এই দেখতে, ওরে ও খাই নাই, ওরে খাওয়াইছে, বহুত খিচুড়ি খাইছে, ওরে ডাইয়ে নিয়ে নিয়ে খাওয়াইছে, আবার এই যে হান্নে যে আমলিকির কিছু কিছু লোক আছে না, তারা এই যে বিএমপির মিটিং মিছিলের আগে আগে যে ধানের শীত অমুক ভাই তমুক ভাই এইটাই মিছিল দিয়ে বেড়াচ্ছে, বুঝছো, গুড়া শাল মিছিল দিয়ে বেড়াচ্ছে, আনে সে আমলিকরা এনে মিছিল দিয়েছে, আমি আমার ভাই সারা আমার আব্বা সারা জীবন বিএমপি করেছে, হ্যাঁ তুই কি করিস, তোদের ছাত্র লীগের তোদের তালিকায় ঢাকা শহরে তুই ছাত্র লীগ করে বেড়াইস, তোদের ছবি টবি সব এই যে রয়েছে যে লোকজনের কাছে, হ্যাঁ কি ডা ও ঢাকা শহর যে কতজন বেড়াচ্ছে, আমলিগ করে বেড়াচ্ছে, ছাত্রলীগ করে বেড়াচ্ছে, এ করে বেড়াচ্ছে, ও করে বেড়াচ্ছে, না না আমরা ওসব লিগ ফিকো বাড়া খাই দি, 96 সালে লিগরে তালাক দিছি, বাগে কম পড়ছিল নাকি, জঘন্য। শোনো তুমি রেকর্ড করে, আমি যদি রাত্রি মরে যাই, আমার এই কথাটা যদি কেউ প্রমাণ করতে সারা দেশে পৌঁছাই গেছে, আমি 96 সালে গেলাম ইন্ডিয়ায়, গিলিপাড়া ছিল, ইন্ডিয়া কোন জায়গা, হুগলি ডিস্ট্রিক্ট জিরাট থানা পরানপুর গ্রামে, বিধান সরকার তার নাম, সে কয় কি আমার শ্বশুরের নাম অমুক মোল্লা, আমি বলছি সালাম মোল্লা তো নাই রে হিন্দুকে ভিতর, খুলনা আমলিগ 96 সালে আমলিগ সরকার যেদিন ক্ষমতা আসে তার একদিন পরে খুলনায় মোল্লা বাড়ি 4 পরিবারের বাড়ি ঘর আগুন জ্বালায় পোড়ায় ভেঙে চুয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল, আর একটা মেয়ে ছিল খুব সুন্দর মেয়েটা, ওই মেয়েটারে নিয়ে যায় জায়গা ভারতে নিয়ে যাওয়ার পরে
ওই জায়গাতে ওই ক্লাবের ফুলাফান আছে, ওই ইন্ডিয়াতে মোড়ে মোড়ে ক্লাব আছে, ক্লাবের ফুলাফান দেখে এত সুন্দর মেয়ে, কোনোদিন তো এ বাড়ি আসিনি। পরে ওরা থানায় ফোন দিয়েছে, পুলিশ আছে, পুলিশ আসলে ভাড়া ওই যে দুজন নিয়ে গেছিলো তারা দুজন পলাইছে, সেই সেমিটার ধরে গেছে। সেমিটার নাম হচ্ছে মঞ্জু। সেই মঞ্জুরে ওই বিধান সরকার থানায়তে জামিন করাইয়ে মঞ্জু সরকারে বিয়ে করেছে, মঞ্জুরে বিয়ে করেছে। বিয়ে করে আজকে তার ঘরে একটা ছেলে একটা মেয়ে। ওই আমি যেদিন শুনলাম, আমি ওই শুনি আর কি ওই বৌদির কাছে যে গল্প করলাম, তো বৌদি আমার কান্দে কান্দে কল যে দাদা এই আমি জীবন বাঁচাইছি এই করে। সেই দিনের তো আমি সেই সময় তো আমি আমলিকে তালাক দিলাম। আমার জীবনে আমি নৌকোয় প্রথম ভোট দিয়েছি, সে সময় আমি ভোটার হইনি। ওই চাষ হয়ে যায় ভোট দিয়েছিলাম, চুরি হইতে যায়, পুলিশ বাড়া দিল দাপট, ওরে দৌড়। আমি আর ওই পাইছো কি দৌড়, সেই যে ওই কলই বন্ধে বুঝছো ভোট দিতে যাই। মজিবার ভালো লাগে না, আমার ভালো লাগে তাই। 96 সালে আমি যখন এই কাহিনী শুনলাম, আমি সেই সময় তারে তালাক দিলাম, 1 তালাক 4 তালাক 6 তালাক দিয়ে দিলাম মিতেরে। ভালো লোক, তার তো দোষ ছিল না। ভালো লোক, ও ভালো লোক। ওর নাম জানো? ওর নাম জানো? ওর ছোটবেলার নাম কি ছিল জানো? ওর বাপের নাম কি? ওর দাদার নাম কি? ওর মার নাম কি জানো? কি ছিল? পরিমালা দাস কি আছে না? আমরা তো জানি না। ইতিহাস দেখো, ইতিহাস। একটা বই আছে আমার ফাঁসি চাই, বইয়ের নাম আমার ফাঁসি চাই। লেখক কিটা? সিডলি সালিক। ওই বইটি দেওয়া আছে শেখ মুজিবের ইতিহাস, দেখবা। এই লোকটা এই যে আগে যে খেচড়ি খাতে এই জন্য চুপ হয়ে গেছে, দেখছেন? এই যে খোদ আমলিকের লোক ছিল। দেখে কি মানে বাড়ি মানে বাড়ি বুঝছো, এই জানে উচিত কথা যদি কয়ে জানে তাহলে ওই ধয় দে বুঝছো। তাহলে তোমার তুই কামটা কিছু লাগে মুক্তে কাকে মুক্তে এই যে হ্যাঁ যে বসে বসে কথা যে বক্তব্য দিলে এতক্ষণ তো নিয়ে যেত তারা থাকলি ভাড়া। ও যে তাই নিয়ে যেত বলেই তো পলাইছে দেশের, দেশ ছেড়ে চলে গেছে। এই দেশে এমন একটা আইন হবি বুঝছো, আমলিকির নাম নিলি 3 মাসের জেল হবি, 30,000 টাকা জরিমানা হবি। আমি একটু পরে মরে যাবো, আমার কথাটা রেকর্ডিং করে রায় দাও খাতায় লেরো। এত তারিখই রাত এই কটার সময় মজিবার এই কথাটা কইছিল, আমলিকির নাম নিলি 30,000 টাকা জরিমানা, 3 মাসের জেল হবে। এই দেশে এমন আইন আসবে। আরে সে যখন পলাই চলে গেছে না, আমার বয়স 50, আমার ছেলে ফেলে যাবে, আমার নাতি পুতা যাবে, তার নাতি পুতা যাবে। 200 বছরের আগে এরা এই দেশে আসতে পারবি না। আর আমলিক নামে কোনো দল থাকবে না। এই আমলিকের প্রতিষ্ঠাতা কিডা? মৌলানা ভাসানী, মুসলিম লীগ। সেই মুসলিম লীগে ফিরে যাওয়া লাগবে, তাছাড়া এই দেশে কোনো আমলিক নামে কোনো দল থাকবে না। এখন খাচ্ছি ভাজা, পাচ্ছি একটু মজা। হ্যাঁ, এখন যদি তোমার দোকানে কি আছে কোনো খাজা? তিলের খাজা, তিলের খাজা যত খাবা কুষ্টিয়ার মজা। কুষ্টিয়া তিলের খাজা যত খাবা তত পাবা মজা। যত খাবা তত হাবা হাবা। হ্যাঁ, তুই অবি হাবা, ওই জায়গায় বসে ফিরে গাবা। চান্দি ছিড়া বান্দির বাচ্চা আজকে পলাই গেছে। আল্লাহ হাফেজ।